নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি এই গরমে পান্তা ভাতের রেসিপি নিয়ে। এই গরমে আর ভালো লাগছে না গরম গরম কোনো জিনিস খেতে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগে, তাই আজ পান্তা ভাতের রেসিপি নিয়ে চলে এসেছি। পান্তা ভাত হোক, কোল্ড ড্রিঙ্কস হোক কিংবা আইসক্রিম হোক, ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে। এর জন্য আমি ভাতটাকে আগের থেকে করে নিয়েছি, ভাতটা করে ঠান্ডা করে নিয়েছি। এই পান্তা ভাতে আর কি থাকছে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পান্তা ভাতের মধ্যে দিয়ে দিলাম আমি জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটু কালো সরষে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এবারে এইটা দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাতের মধ্যে। পান্তা ভাতের সাথে আমি আলু মাখা করে নেব। আলুগুলা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। আলু ভাতের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে আমি ভেজে নেব একটু লাল লাল করে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে তুলে নেব, মেখে নেব। এই আলুটা আমার মাখা হয়ে গেল। আর থাকবে পোস্তুর গোড়া পান্তা ভাতের সাথে। আমি এর জন্য পোস্ত নিয়ে নিচ্ছি, আর পোস্তটাকে আমি শিলে বেটে নেব। শিলে বাটলে টান টান করে বাটলে ভালো হবে, বড়াটা করতে সুবিধা হবে। আর মিক্সিতে বাটলে একটু জল দিয়ে পেস্ট করতে হয়, পাতলা হয়ে যায়। আমার পোস্তটা বাটা হয়ে গেছে। পোস্তটার মধ্যে আমি একটা আলু দেবো, আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা গ্রেট করে দিচ্ছি, তাহলে দানা দানা ভাব থাকবে না গ্রেট করে দিলে। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এগুলো মেখে নেব। ভাজার জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি বেশ কিছুটা তেলও দিয়ে দিচ্ছি। ওড়াগুলো ছেঁকা তেলে করবো না, একটু একটু করে আমি নিয়ে এরকমভাবে গোল করে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। তা বড়াগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে ধরে লো টু মিডিয়ামে করে ভেজে নেব। এইভাবে সময় ধরে ধরে লাল লাল করে পোস্তর বড়াগুলোকে ভেজে নিতে হবে, আর খুব সাবধানে ভাজতে হবে, এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার পোস্তর বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। পান্তা ভাতের সাথে ডিমের আমলেট করব। ডিমের আমলেটটা করার জন্য ডিমটাকে ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, পেঁয়াজ কুচনো, দিচ্ছি 1 চিমটি হলুদ, খুব অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকেও। এবারে কড়াইটাকে আমি লো করে ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, একটু ডিমটাকে উল্টে দিচ্ছি। রেখে দিচ্ছি ডিমটাকে, তাহলে ডিমটা ভালোভাবে ফুলে যাবে। ঢাকা দেওয়ার কারণে কতটা ডিমটা ফুলেছে। আমার ডিমের আমলেটটা হয়ে গেল। এই গরমে পান্তা ভাতের থালি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। আর এই গরমে এইভাবে বানিয়ে খাবেন, এখন প্রচণ্ড গরম, এই খাবার খেয়েই খুব তৃপ্তি পাওয়া যাবে।